আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছিলেন যে, আপু আমাদের প্রফেশনাল মুড অপশনটি শো হচ্ছে না। তো দেখুন এটি কিন্তু বিভিন্ন কারণে হতে পারে। তো আমি কিন্তু চেষ্টা করেছি আজকে আপনাদের মাঝে সেই কারণগুলো তুলে ধরার এবং সেই সমস্যার কিভাবে সমাধান করবেন সেই প্রসেসটিও কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। সো ফেসবুক থেকে ইনকাম করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই প্রফেশনাল মুড অন করতে হবে এবং প্রফেশনাল মুড অপশনটি যদি আপনার না থাকে, অন না থাকে, তাহলে কিন্তু আপনি ১ টাকাও ইনকাম করতে পারবেন না। আপনাকে ইনকাম করতে গেলে প্রথমেই কিন্তু এই অপশনটি চালু করে দিতে হবে। তো যাদের এই অপশনটি নাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নিলাম এবং আমার প্রোফাইল আইকনের উপর ট্যাপ করে আমার প্রোফাইলটি অন করে নিলাম। এখন দেখুন পাশে যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি অপশন দেখা যাচ্ছে, প্রফেশনাল মুড ইজ নট অ্যাভেলেবেল। তো অনেকের কিন্তু এই ধরনের অপশন শো করতেছে। তো তারা কিন্তু এই অপশনটি যতক্ষণ পর্যন্ত রানিং হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ১ টাকাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। তাই এই অপশনটি অবশ্যই আপনাকে চালু করে দিতে হবে। তো যাদের এ ধরনের সমস্যা হয়েছে, আমি আজকে তাদের জন্যই এই ভিডিওটি মূলত তৈরি করেছি। তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। কেননা যদি ফেসবুককে রিপোর্ট করতে হয় তাহলে অবশ্যই এখানকার কিন্তু একটি স্ক্রিনশটের প্রয়োজন হবে। তো আমি আমার স্ক্রিনশটটি দিয়ে নিলাম। তো এখন কিন্তু আমি ব্যাক করব আমার প্রোফাইলে। তো দেখুন আমার প্রোফাইলটি কিন্তু লক আছে, ইউ লক ইউর প্রোফাইল। তো লক থাকার কারণে কিন্তু আপনার প্রফেশনাল মুডটি অবশ্যই আনঅ্যাভেলেবেল থাকবে। কেননা আপনি যখন আপনার প্রোফাইল লক করে রাখবেন তখন কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ফ্রেন্ডরা ছাড়া অন্য কেউ আপনার প্রোফাইলটি দেখতে পারবে না। আর ফেসবুক প্রফেশনাল মুড এমন একটি অপশন যেটি হচ্ছে কিন্তু পাবলিক, সকলের জন্য। আপনি যখন প্রফেশনাল মুড অন করবেন তখন যত আপনার ফ্যান ফলোয়ার বাড়বে ততই কিন্তু আপনার ভিউ বেশি হবে এবং আপনি সেখান থেকে আর্নিং করতে পারবেন। তো এই অপশনটি হচ্ছে পাবলিক অপশন। তো আপনি যেহেতু আপনার প্রোফাইলটি লক করে রেখেছেন সেহেতু কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় প্রোফাইল লক থাকার কারণে কিন্তু নট শোয়িং, অনেক সময় না বলতে গেলে আপনার যখন প্রোফাইল লক থাকবে তখন কিন্তু অবশ্যই সেটি আনঅ্যাভেলেবেলই থাকবে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন আমি এখানে এসে 3 ডটে ট্যাপ করলাম। তো এরপর দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি সেখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন আবারও আমি সেটিং অপশনটিতে ট্যাপ করলাম। এখন দেখুন এখানে আমি স্ক্রল করে একটু নিচে আসব। নিচে একটি অপশন আছে দেখুন প্রোফাইল লকিং, এই যে অপশনটি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এই অপশনটিতে আপনি কিন্তু প্রোফাইল লকিং অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে এখান থেকে অবশ্যই আপনার প্রোফাইলটি আপনাকে আনলক করে নিতে হবে। তো উপরে দেখুন একটি আনলক অপশন আছে, এই আনলক অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। নিচে একটি অপশন চলে এসেছে দেখুন আনলক ইওর প্রোফাইল। তো এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখন আমার প্রোফাইলটি যদিও লক দেখাচ্ছে, অবশ্যই এখানে ওকে অপশনটিতে আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে আমি এখন যদি রিফ্রেশ করি, তো আমি ব্যাক করলাম। দেখুন আমি ব্যাক করে আবার যখন এখন আমি আমার প্রোফাইলে ঢুকবো তখন কিন্তু দেখুন আমার কিন্তু এটি আনলক হয়ে গেছে। তো এখন আমার কিন্তু প্রোফাইলটি আনলক অবস্থায় রয়েছে। তো আপনাদের যখন এরকম আনলক অবস্থায় থাকবে তো তখন 3 ডটে ট্যাপ করবেন। তো দেখুন এখানে কিন্তু অটোমেটিক টার্ন অন প্রফেশনাল মুড অপশনটি চলে এসেছে। তো আপনাদের যদি প্রোফাইল লক থাকে তাহলে আপনি আনলক করলে অবশ্যই কিন্তু এই অপশনটি আপনার চলে আসবে। আবার যদি এমনটি হয় যে অন্য কোনো সমস্যার কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনাদের টার্ন অন প্রফেশনাল মুড এই অপশনটি যদি না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফেসবুকের কাছে একটি রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই আপনার প্রোফাইলে যদি অন্য কারো কন্টেন্ট শেয়ার করা থাকে, দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় অন্যের অনেক বিষয় আছে যেগুলো আমাদের ভালো লাগে, আমরা আমাদের প্রোফাইলে শেয়ার করে রেখে দিই। তো অবশ্যই যদি এ ধরনের কোনো শেয়ার অপশন থেকে থাকে বা শেয়ার পোস্ট থেকে থাকে সেগুলো আপনি অবশ্যই রিমুভ করে দিবেন এবং আপনার প্রোফাইলটি অবশ্যই নেট অ্যান্ড ক্লিন করে নেবেন। নেওয়ার পরে আপনি কিন্তু রিপোর্ট করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার রিপোর্টটা কিন্তু অনেকাংশে কাজ করবে। আর যদি এই ধরনের কোনো আনঅরিজিনাল কন্টেন্ট কিংবা দেখা যাচ্ছে অন্যর পোস্টের কারণে যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়
তাহলে দেখা যাচ্ছে রিপোর্ট করার পরেও কিন্তু আপনি ভালো ফলাফল নাও পেতে পারেন। সেজন্য আপনাকে আগে আপনার প্রোফাইলটি একদম ক্লিন করে নিতে হবে। তো দেখুন এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমি এখান থেকে ব্যাক করলাম, ব্যাক করে আমি দেখুন আমার প্রোফাইলে চলে আসলাম। তো দেখুন এখন আবারও আমি থ্রি ডটে ট্যাপ করব। তো যে থ্রি ডট মেনু আছে থ্রি ডটে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন স্ক্রল করে নিচে আসলাম, নিচে একটি অপশন আছে দেখুন ইওর প্রোফাইল লিংক। তো এটি কিন্তু আপনার প্রোফাইল লিংক, অবশ্যই এটি আপনাকে কপি করতে হবে। তো দেখুন নিচে একটি অপশন আছে কপি লিংক। এই কপি লিংক অপশনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার প্রোফাইল লিংকটি কপি হবে। তো দেখুন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার কিন্তু লিংকটি কপি হয়ে চলে আসলো। কপি করার পর আমি ফিরে গেলাম আমার মোবাইলের নোটপ্যাডে, যেখানে আমি ফেসবুক টিমের কাছে রিপোর্ট সেন্ড করার জন্য কিছু আমি রিপোর্টের কথা লিখে রেখেছি। সো এখানে কিন্তু আমার আইডি লিংক আছে, সেই আইডি লিংকটি কিন্তু আমি পেস্ট করে দিলাম। তো অবশ্যই কিন্তু আপনাকে এই ধরনের একটি রিপোর্ট করতে হবে। তো এই রিপোর্টটি আমি আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি যাতে আমার এই ভিডিওটি শর্ট হয়। তো দেখুন ফিরে আসলাম আমি আমার মোবাইলের হোম পেজে। উপরে যে থ্রি ডট মেনু আসে সেই থ্রি ডট মেনুতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি মেনু পেজে চলে এসেছি। এখানে দেখুন স্ক্রল করে নিচে আসলে আপনি একটি অপশন পেয়ে যাবেন, দেখুন সাপোর্ট ইনবক্স। এই যে সাপোর্ট ইনবক্স, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। তো দেখুন আমি এই অপশনটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দুটি অপশন চলে আসবে, রিপোর্ট অ্যাবাউট আদার্স, মানে আপনাকে যদি অন্য কেউ রিপোর্ট করে তাহলে আপনি এখানে দেখতে পারবেন, এবং ইওর অ্যালার্টস যে অপশনটি সেটি আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন নো ভায়োলেশন, মানে আপনার যদি ফেসবুক প্রোফাইলে কোনো ধরনের ভায়োলেশন থাকে, আপনি যদি বিভিন্ন ধরনের সেক্সুয়াল কিংবা ভায়োলেশনমূলক অথবা অন্যের ভিডিও শেয়ার করে থাকেন, সেই ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম কিংবা ভায়োলেশন আসে, তাহলে কিন্তু এখানে সেগুলো শো করবে। তো এখানে আসলে অবশ্যই সেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। আর আপনি চেষ্টা করবেন সবসময় যেন আপনার এই প্রোফাইলটি নো ভায়োলেশন অবস্থায় থাকে। তো এই প্রোফাইলে কিন্তু কোনো ধরনের ভায়োলেশন নেই, এবং ফেসবুক টিমের কাছে রিপোর্ট করার আগে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে যে আপনার প্রোফাইলে কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা। তো আমি এটি চেক করলাম। চেক করার পরে দেখুন আমি ব্যাক করে আসলাম আমার মেনু পেজে। এখন এখানে যে একটি অপশন আছে রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেম এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে একটি অপশন আছে দেখুন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনটিতে আমি ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন ক্রিয়েটিং রিপোর্ট একটি অপশন চলে আসবে। তো এখানে কিন্তু একটু সময় নেবে। তো তারপর দেখুন ইনক্লুড যে অপশনটি আছে এই ইনক্লুড অপশনে আমি ট্যাপ করলাম। এরপর দেখুন এখান থেকে আপনাকে প্রোফাইল অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন এই যে প্রোফাইল অপশনটি, এই প্রোফাইল অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু একটি অ্যাটাচমেন্ট আছে, সেটি আপনাকে ক্রস করে কেটে দিতে হবে। আমি কিন্তু আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখিয়েছিলাম যে কোথায় আপনি স্ক্রিনশট নেবেন। তো আপলোড ফর্ম ফোন এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব, এবং আমি যে স্ক্রিনশট দুটি নিয়েছিলাম সেই স্ক্রিনশট দুটি এখানে অ্যাটাচ করে দেব। একটি হচ্ছে আমার প্রোফাইলের স্ক্রিনশট, এবং অন্যটি হচ্ছে যে ফেসবুক প্রফেশনাল মুড যে আসতেছে না সেই অপশনটির একটি পিকচার। তো দেখুন এই দুইটি পিকচার এখানে কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। তো প্রথমে আমি একটি সিলেক্ট করে নিয়ে আসলাম, এবং পরে দেখুন আবারও আমি আপলোড ফর্ম ফোনে গিয়ে আবারও আরেকটি ফটো আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর দেখুন উপরে একটি অপশন আছে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে কিন্তু আপনাকে সেই রিপোর্টটি লিখতে হবে। তো আমি ব্যাক করে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে, এবং সেখানে আমি যে রিপোর্টটি লিখে রেখেছি সেটি আমি কপি করে নিলাম। তো দেখুন আমার কপি করা শেষ। এখন আমি কপি অপশনে ট্যাপ করলাম। তো আপনাদের যদি এই লেখাটি লাগে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ভিডিওর, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন। এবং আপনারা যদি সেখানে কপি করে না নিতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে আপনাদের কমেন্টের নিচে এই লেখাটি আমি দিয়ে দিব। তো এ সব কিছু অ্যাটাচ করা শেষে ওপরে একটি সেন্ড বাটন আছে, দেখতে পাচ্ছেন এই যে সেন্ড বাটনটি, এই সেন্ড বাটনটিতে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু আপনার এই রিপোর্টটি অটোমেটিক ফেসবুক টিমের কাছে সেন্ড হয়ে যাবে, এবং এটি সেন্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি অপশনটি পাবেন না। সেজন্য আপনাকে অবশ্যই 7 থেকে 10 দিন ওয়েট করতে হবে, এবং তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার প্রোফাইলে বেশি বেশি করে আপনার ছবি এবং আপনার নিজস্ব ছবি এছাড়া আপনার নিজস্ব ভিডিও কন্টেন্ট আপলোড করতে হবে। তাহলে কিন্তু ফেসবুক যখন প্রমাণ পাবে যে এটি আপনার নিজস্ব আইডি, তখন কিন্তু আপনি ফেসবুক প্রফেশনাল মোড অপশনটি পেয়ে যাবেন।
এছাড়াও যে কাজটি আপনাকে করতে হবে, তো দেখুন এটি দেখানোর জন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এবং আমার মোবাইলে যে প্লে স্টোর অ্যাপটি আছে সেটি আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো দেখুন এটি ওপেন করলাম। আমি ওপেন করার পর উপরে সার্চ বারে আমি ফেসবুক লিখে সার্চ করলাম। ফেসবুক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আপডেট অপশন চলে এসেছে। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে আপডেট করে নিতে হবে। আপনাদের যদি ফেসবুক প্রফেশনাল মুড অপশন না আসে, অনেক সময় দেখা যাচ্ছে যে পুরনো ভার্সন থাকার কারণেও কিন্তু এটি না আসতে পারে। তো আপনি যদি এটি আপডেট করে নেন তাহলে কিন্তু অবশ্যই আপডেটের মাধ্যমে আপনার সেই অপশনটি কিন্তু চলে আসতে পারে। তো দেখুন আমি আপডেট করে নিলাম। এখন কিন্তু আপডেট করা থাকলে কিন্তু আপনার ওপেন অপশনটি শো করবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।